রাত ঠিক 12টা। তারাপীঠ মন্দির তখন প্রায় শুনশান। হঠাৎ জঙ্গলের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত চিৎকার। মানুষের না, না কোনো জন্তুর। আর ঠিক সেই রাতেই নিখোঁজ হয়ে যায় এক যুবক। আজও কেউ জানে না সে আদৌ বেঁচে আছে নাকি তারাপীঠের জঙ্গল তাকে গ্রাস করেছে। তার নাম ছিল সুমন মণ্ডল। বয়স মাত্র 24। কলকাতা থেকে বন্ধুদের সাথে তারাপীঠে এসেছিল পুজো দিতে। স্থানীয়রা সাবধান করেছিল, রাত হলে জঙ্গলের দিকে যাবেন না। কিন্তু সুমন হাসছিল। সে বলেছিল, এসব তো লোককথা। রাত 11:30। সুমন হঠাৎ বলে ওঠে, আমি একটু ঘুরে আসছি। সে একাই হাঁটতে শুরু করে তারাপীঠ সংলগ্ন সেই জঙ্গলের দিকে, যেখানে তন্ত্র সাধনার গল্পে ভরা প্রতিটা গাছ। বন্ধুরা ভেবেছিল 5 মিনিটেই ফিরে আসবে, কিন্তু সুমন আর ফেরেনি। রাত 12:17। সুমনের ফোনে কল আসে তার বন্ধুর। হঠাৎ ফোন ধরে সে ফিসফিস করে বলে, ভাই, এখানে কেউ আছে। তারপর একটা বিকট শব্দ, আর ফোন কেটে যায়। পুলিশ, গ্রামবাসী সবাই খুঁজেছিল। জঙ্গলের ভেতরে পাওয়া যায় ছেঁড়া চটি, অদ্ভুত কিছু চিহ্ন মাটিতে, আর একটি গাছ যার গায়ে লাল সিঁদুর লেপা। স্থানীয় এক বৃদ্ধ বলেছিলেন, ওটা তন্ত্র সাধনার জায়গা। ওখানে রাত হলে মানুষ থাকে না। কিন্তু পুলিশ রিপোর্টে লেখা হয়, কোনো অপরাধের প্রমাণ নেই। আজ এত বছর পরেও সুমনের কোনো দেহ পাওয়া যায়নি, কোনো খোঁজ নেই, কোনো উত্তর নেই। কেউ বলে সে খুন হয়েছে, কেউ বলে জঙ্গলে পথ হারিয়েছে, আর কেউ কেউ ফিসফিস করে বলে, তারাপীঠ সবাইকে ছাড়ে না। কয়েক মাস পরে এক সাধু নাকি বলেছিল, যে রাতে সে হারিয়েছিল সেই রাতে জঙ্গলে একজন নতুন অতিথি এসেছিল। প্রশ্ন একটাই, সেই অতিথি কি মানুষ ছিল নাকি কিছু আরো ভয়ঙ্কর? আপনি কি মনে করেন সুমনের সাথে কি হয়েছিল? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এমন সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।